হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো পুচি ঘুম থেকে উঠে পড়েছে। সকালবেলায় আমি ভিডিও করে নিলাম, ও বিছানায় ছিল। ঘুম থেকে উঠতে ওর অনেকটাই লেট হয়েছে, আজকে লেট করেই উঠেছে। এদিকে দেখি মা আজকে করেছে পরোটা আর সবজি। তো পরোটা পুচকি বলছিল যে পরোটা খাবো, তো মা আজকে পরোটা করেছে। পরোটাটা খুবই টেস্টি হয়েছে, আর তোমরা দেখে নাও, দেখতেও খুবই টেস্টি, দেখতেও তো খুব হেভি লাগছে, আর খেতেও খুব টেস্টি। তো পুচকি ব্রাশ ট্রাশ করে ঘুম থেকে উঠে পরোটা খেতে বসে গেছে। তো এখানে আমি আর পুচকি যেহেতু আসছি, তো আমার পছন্দের আর পুচকির পছন্দের নতুন নতুন আইটেম মা প্রত্যেক দিন বানিয়ে দিচ্ছে সকালবেলা। তো এদিকে খাওয়া দাওয়া সকালের হয়ে গেছে। তো এদিকে দেখি বুনু ঘি করবে, মানে বাড়িতে ঘি বানায়, যেহেতু অনেকগুলো মালাই থাকে, তো আমাদের বাড়ি কেউ মালাই তেমন খায় না। তো বুনু সকালবেলা বসে বসে ঘি বানাচ্ছে, আর এদিকে বাবা আবার সকালবেলা নিউজ দেখতে বসে গেছে। তো দেখো, ঘিটা অনেকেই হয়তো বানাও বাড়িতে, তো বরফ দিয়েছে ঠান্ডা জল, তো তাড়াতাড়ি হয়ে গেল। ওপরে চলে আসছে মাখনগুলো, তো ভেতরের মাখনগুলো খুব সহজেই বেরিয়ে গেছে, যেহেতু বরফ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এবার আমি এবার স্নান টান করে ফুল তুলে নিলাম, যেহেতু পুজো দিব। তো এদিকে বুনো চলে গেছে পার্লার, বাবির একটু কাজটা ছিল এদিকে ওদিকে, তো ওর লেট হচ্ছিলো বলে আমি ফটাফট স্নান করে গাছের ফুলগুলো তুলে এবার পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম পার্লারের জন্য। তো আজকে প্রচণ্ড গরম ছিল, গরম তো প্রত্যেক দিনই থাকে, কিন্তু কোনোদিন হয়তো একটু বেশি আর কম। তো আজকে ভালোই গরম ছিল, তো আমরা বেরিয়ে পড়লাম পার্লারের জন্য। তো হেঁটে হেঁটে যাচ্ছি এবার ভিডিও করতে করতে। তো এখানে শুনলাম নাকি, দেখলাম একটা মেয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, অনেকই ভিড়। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না যে এখানে কি হয়েছে। তো দেখি যে একটা জামাইবাবু ছিল, মানে দাদা ছিল, দাদাটার সঙ্গে দেখালো। দাদাটা বললো যে একটা মেয়ে নাকি পালিয়ে যাচ্ছিলো, তো মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, তো অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছিলো, তো এই ছেলেটা এসে তারপরে ওকে নাকি ধরে নিয়েছে এখানে, তাই একটু ঝামেলা লাগছে। তো ওই দাদাটা এসে বলছিল। আর এদিকে বাবলি দেখো কিভাবে দেখছে, আর পুচকি ওইভাবেই দেখছে। তো আমি জানি না, আমার ভিডিও মানে অন ছিল, আমার ভিডিওটা ফোনের মধ্যে অন ছিল। পুচকি আর ভাবলি কি সুন্দরভাবে দেখছিল, দেখো আমি তো বুঝতেই পারিনি যে আমার ফোনে ভিডিও হচ্ছিল, কিন্তু আমি পরে দেখলাম যে আমার ফোনে ভিডিও অন ছিল। এখন দেখো ভাবলি খুব দুষ্টুমি করছি, ও আমাকে ভিডিওটা এখানে মানে আমার ব্লগে দিতেই দিবে না। এদিকে পুচকিও দেখছে। তো আমরা এবার এখান থেকে শুনে টুনে বেরিয়ে পড়লাম পার্লারে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই হাসির। তো আমরা পার্লারে ঢুকে পড়লাম, তারপরে দেখি এখানে আসছে দুর্গা নেল এক্সটেনশন ক্লাস শিখতে। ও অনেকদিন আগেই বলছিল আসবে বলে, তো ও আসতে পারেনি। তো আজকে দেখলাম চলে এসে হঠাৎ করেই। তো এদিকে হাইলাইটও হচ্ছিল ফোনের, মানে এদিকে হাইলাইটও হয়েছিল হেয়ারে। তো আমি ও শিখবে যেহেতু, তো আমার হাতটাই দিলাম, যেহেতু কেউ আসেনি তখন। তো হাইলাইটের কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই পারছো তোমরা, দারুণ লাগছিল। চুলগুলো খুবই মানে লং ছিল, তো কেটে ছোট করে দিয়েছে, তারপরে হাইলাইট করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরাও দেখে নাও তোমাদের কেমন লাগছে। তো তোমরা যদি কেউ করতে চাও হাইলাইট, তো আমাদের পার্লারে আসতেই পারো। তোমাদের তো সব অ্যাড্রেস জানাই আছে, যেহেতু যারা যারা লোকাল। তো তারপরে আবার শুরু করে দিল। তো একটা বুনু দেখিয়ে দিল প্রথমে, তারপরে ও আবার আমার অন্য নগে করছিল। তো আজকে ওর ফার্স্ট ডে, যেহেতু আজকে ফার্স্ট, তো একটু তো অসুবিধা হবেই ওর। তো সারাদিন আমি এখানে ধর অনেকটা সময় লেগে গেছে, তো আমি ওইদিককার কাজগুলো আজকে করতে পারিনি। তো এইদিকে পুচকিও মন দিয়ে একদম প্রথমে বুনুর কাছ থেকে শিখে নিল। শেখার পরে ও দেখো যেইভাবে বসে আছে, মনে হচ্ছে ও অনেকটাই শিখে গেছে। তার এইসব কাজ শেখার জন্য তো এক্সপার্ট একদম। তো এইদিকে মনি আর বাবলি বুনুরা কাজে ব্যস্ত ছিল। এদিকে একটা বাচ্চা ছিল বসে, ওরও ভিডিও করলাম, যেহেতু বসে বসে আমি কি করব। তো পুচকি দেখো মন দিয়ে একদম নেল এক্সটেনশন মানে আজকে শিখেই নিয়েছে ও। তারপর আমার অনেকটাই টাইম লাগছিল, যেহেতু আজকে আমি কাজটা তেমনটা করতে পারিনি। তো দেখো কি সুন্দর একটা হেয়ার, মানে লং হেয়ার, দেখতে এতটা ভালো লাগে। তো কাটাচ্ছিল এদিকে। লম্বা চুলগুলো সত্যি খুবই ভালো লাগে। তো আমারও আগে খুব লম্বা চুল ছিল, তো দিনের দিন তো চুল একদমই উঠে একদম শেষ। তো এখন ছোট ছোটোই করে নিয়েছি, তো ইচ্ছে আছে যে আরও ছোট ছোট করার। তো মনি হেয়ার কাটটা করলো।
তো অনেকটা সময় হয়ে গেছে, এদিকে খিদেও পেয়ে গেছে। তো আমরা খেতে বসে পেলাম প্রায় 4টে 4:30টার সময় খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো খেতে বসছি, পুচকিরও খিদে পেয়েছিল। তো তারপরে আমার মোটামুটি ওগুলো হয়ে গেছে নেল এক্সটেনশন। তো দুর্গা চলে গেছে, তারপরে আমি আবার ফেসিয়াল করা স্টার্ট করলাম। কাস্টমার আজকে ভিড় ছিল প্রচণ্ড, সময়ও পাচ্ছিলাম না। তো তারপর থ্রেডিংয়ের কাস্টমারও ছিল, কন্টিনিউ কাস্টমার হয়েই যাচ্ছে সকাল থেকে। তো আমি আজকে তেমন একটা কাজ করতে পারিনি, যেহেতু নেল এক্সটেনশনের ওখানে বসেছিলাম। আর এদিকে বুনো ওরা মিলে সবাই কাজ করছিল। তারপর আমরা একটু বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে, পুচকির জুতা লাগবে। ও বলেছিল যে মাসিমণি আমাকে একটা জুতা কিনে দাও, খুব ইচ্ছে ছিল। আর ও জুতা তো খুবই পছন্দ করে। প্রথমে আমরা ঢুকে পড়লাম কসমেটিকের দোকানে, হাবিব কাকুর দোকানে কিছু কিনেছিলাম। তারপরে নিজে চলে আসলাম আমরা জুতার দোকানে। তো পুচকির জন্য জুতা দেখলাম, অনেকগুলো জুতো দেখালো, কিন্তু পছন্দ হলো না তেমন। আর হিল জুতা তো ও পরতে চায় না, কয়েকটা নিয়েছি পরে না। তারপর আমরা চলে আসলাম। পুচকি বললো কিছু খাবে, তো কি খাবে সেটাও বুঝতে পারছিল না, এটা খাবো ওটা খাবো করছিল। লাস্টে বললো যে আমি কি খেয়েছিল, পারছিল না যে কি খাবে। তো লাস্টে বলছে আমি বার্গার খাবো। তো একটা বার্গার নিয়ে নিলাম ওখান থেকে আমরা। তো বার্গার নিয়ে আমরা চলে এসেছি পার্লারে। তো দেখো ও খুব হ্যাপি, মানে ওকে ওর পছন্দ মতো খাবার দিলেও তো খুবই হ্যাপি, যেহেতু সারাদিন আমাদের সাথে থাকে ও। আর আসছে অনেক দিন পরে আসছে, আর ওকে একটু না দিলেও আমাদের ভালো লাগে না। একটা মাত্র ছোট্ট ভাগ্নি আমার, মানে ছোট্ট মাম্মাম। তো ওকে বার্গার দিয়েছি। তো গরম ছিল প্রচণ্ড। ওর তো ভীষণ বাইরের মানে জিনিস খেতে পছন্দ, কিন্তু দিদি ওরা তেমন ওকে বাইরের জিনিস খেতে দেয় না। যাই ও বারবার বলে দিয়েছে ওকে বাইরের জিনিস কিছু দিবে না। তবু যাই হোক, আমাদের এখানে এসছে তো না দিলেও ভালো লাগে না, ও যেটাই খেতে চায় সবসময় আমরা দিই। তো খেতে খাচ্ছে বসে বসে, আর আমি বসে বসে ভিডিও করছি। তো তোমরাও একটু খেয়ে নাও। তো তারপরে দেখো কাজ হয়ে যাচ্ছিলো, তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় অনেকটাই রাত, প্রায় আমরা 7টা 7:30টার দিকে আজকে পার্লার থেকে বেরিয়েছি। তো দেখতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে। যেহেতু ভিড় ছিল প্রচণ্ড, তো পুচকি আবার ছাতা নিয়েই যাচ্ছে। ওকে বললাম ছাতাটা বন্ধ করে, বলছে না আমি ছাতা নিয়েই যাব। তো দেখো ছাতা নিয়েই বেরিয়ে পড়লো। তারপর বাড়ি চলে এসেছি। মায়ের আদর, মানে পুচকির আর মায়ের আদর দুজনের দেখতেই পাচ্ছ। তবে পাশের বাড়ি একজন বলছিল একটু মেহেন্দি পরবে, আমার তো ইচ্ছে ছিল না আজকে মেহেন্দি পরানোর, কিন্তু কি করব, বলেছে, বারবার ফোন করছিল যে আসো একটু মেহেন্দিটা পরিয়ে দিয়ে যাও। তো আমি চলে গেলাম মেহেন্দি পরাতে। তো দেখো কেমন হয়েছে মেহেন্দিটা। যেহেতু কালকে ওনাদের মানে সাবিত্রী পুজো না কি একটা আছে, তো ওই জন্য মেহেন্দি পরবে। তো মেহেন্দি পরিয়ে আমি ওখান থেকে চলে আসলাম। তা আসার পরে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, এদিকে দেখি মা খাবার দিয়ে দিয়েছে। তো পুচকিকে আমি খাইয়ে দিলাম। তো ও বলছিল সয়াবিন ভাজা আর পটল ভাজা দিয়েই খাবে, যেহেতু ও কিছু ডাল ছাড়া কিছু দিয়ে খেতে চায় না। তারপরে নিয়ে আসছে দই, আমরা সবাই খেয়ে নিলাম। তো লাস্টে দই, দই তো আমাদের বাড়ি প্রত্যেক দিনই চলে। তো বাই ফ্রেন্ড, আবার কালকে দেখা হবে। গুড নাইট।